আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুনামগঞ্জ জেলা বিশম্বরপুর উপজেলা, দনপুর ইউনিয়ন, ডাকঘর চিনাকান্দি, পূর্ব শিলদুয়ার জিগাতলা গ্রামের আব্দুল জলিল মিয়া। এই যে আপনারা দেখতেছেন, এই প্রায় এখানে 3.5 খানি ক্ষেত উনি করেছেন। তাছাড়া এই যে আমার নানা ভাই এই যে ক্ষেত বাছতেছে, এই যে আরেকজন লোক নিয়ে সাথে ক্ষেত বাছা কাজ করতেছে। আপনারা সবাই দেখতে আছেন ওনার ক্ষেতটা। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক সুন্দর। তাছাড়া আমাদের এদিক দিয়ে কৃষকের মধ্যে একমাত্র এই আমাদের জলিল ভাই আছে মাঠে ময়দানে কাজ করার ক্ষেত্রে। এই যে দেখছেন সকালে আসছে, সন্ধ্যা পর্যন্ত ক্ষেতে কাজ করার পর সন্ধ্যার আজানের আগ মুহূর্তে উনি বাড়িতে চলে যাবেন। আবার সকাল হলেই এই কৃষি ক্ষেত্রে শ্রম দেন। ওনার জন্য সবাই দোয়া করবেন এবং ওনার ফসলের জন্য দোয়া করবেন যেন ফসলগুলো ভালো হয় এবং আমাদেরকে সুন্দর একটি ফসল উপহার দিতে পারেন। এই সুনামগঞ্জের গৌরব হিসাবে এই সুনামগঞ্জে ভালো একটি ক্ষেত ফসল ফলিয়ে আমাদেরকে উপহার দিতে পারেন। এই জন্য আমরা জলিল ভাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি ক্ষেত করার জন্য। জলিল ভাই যদি কিছু বলার থাকে ইনশাল্লাহ আমার ক্যামেরার মধ্যে বলতে পারেন। আমি এটা মিডিয়ার মধ্যে ছেড়ে আপনার ক্ষেতের এই প্রদর্শনী আমি তুলে ধরবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম জলিল ভাই, আপনার কিছু বলার থাকলে বলেন। হ্যাঁ ভাই, বলা আছে। আমি প্রতি বছরে 50,000 খরচ করি, 20,000 টাকার ফসল পাই। হ্যাঁ, প্রতি বছরই আমি লস দিতেছি। আল্লাহর উপর ভরসা করে আপনি ক্ষেত করেন। দিবার মালিকও আল্লাহ, নিবার মালিকও আল্লাহ, কিন্তু শ্রমের মালিক আপনি। আপনি যত শ্রম দিবেন ইনশাল্লাহ ক্ষেত ভালো হবে আশা করি। কারণ আমি শুনছি গাছ গুনে গুটা গুনে গাছ আর গাছ গুনে গুটা, এই ফসল, এই কথাটা যদি ঠিক থাকে তাহলে আপনার ফসলও ঠিক থাকবে ইনশাল্লাহ। আপনি যেভাবে শ্রম দিতেছেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনার ক্ষেতের ফসল আশা করি ভালো হবে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ যাবত আমি এক প্রাণপ্রিয় কৃষক ভাইয়ের ক্ষেত আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এই যে দেখছেন ক্ষেত, আপনারা সবাই এই কৃষক ভাইয়ের জন্য দোয়া করবেন এবং এই ক্ষেতের জন্য দোয়া করবেন যেন ওনার এই ফসলের মধ্যে খরচাদি যা আছে সকল কিছু এই ফসলের মাধ্যমে তুলতে পারেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করব ইনশাল্লাহ। আমাদের এই পূর্ব শিলদুয়ার গ্রামের একজন প্রবীণ কৃষক। আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে ইনশাল্লাহ আমাদের কমেন্টের মাধ্যমে বলবেন যে এই ক্ষেতের ফসলাদি আরও ভালো হওয়া চাই নাকি, আপনারা একটু মতামত জানাবেন এবং বাইকে পরামর্শ দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।